শুরু করছি 27শে জুন 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 27শে জুন তিথিটা থাকবে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি এবং যোগটা থাকবে ব্যাঘাত যোগ। 27শে জুন চন্দ্র সকাল 9:45 পরে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শেষে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে ভ্রাতা ভগিনীর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে অর্থ সঞ্চয়ের ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা থাকবে। একটু বাক্যের সংযম প্রয়োজন, কথাবার্তার কারণে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় মেষরাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো ক্ষতি বা লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে বৃষ রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু ডিপ্রেশন চলে আসা বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধা বিঘ্নতা বাড়বে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়।
আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আয় ব্যয়ের জায়গাটা একটু সমান থাকবে। যেরকম অর্থ উপার্জন হবে, পাশাপাশি আবার সেই অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্রে ইনভেস্টের ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং কারো কারো ক্ষেত্রে বাড়ি, গাড়ি বা প্রপার্টি, কোনো সম্পদ, এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। বিজনেসের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা মিথুন রাশির ক্ষেত্রে থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। বিজনেসের জায়গাটা বেশ শুভ রয়েছে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবু বলবো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং এর পাশাপাশি বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এডুকেশনের জায়গাটা বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভ।
এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো আজকের দিনটা। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার কিন্তু কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, কিন্তু গোচর ফল আজকের দিনটা যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে, কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ লক্ষ্য করা যায়। কিছু ডিপ্রেশন বা মানসিক দুশ্চিন্তা এগুলো মনের মধ্যে কিছুটা চলে আসতে পারে। এই ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে বা বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বাধা বিঘ্নতা বাড়বে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না এবং কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা, ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন,
কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, একটা দূর ভ্রমণ বা কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, ব্যবসার ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা বাড়বে বা পরিশ্রম বৃদ্ধি পাবে। রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। জল থেকে একটু সতর্কতার প্রয়োজন বা সর্দি কাশি জনিত বিষয় থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রেও কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনোভাবে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা বা হতাশা বা ডিপ্রেশন, এগুলো কিছুটা চলে আসতে পারে। সেই ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো আজকের দিনটা। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ, বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সতর্কতার প্রয়োজন। ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধির যোগ রয়েছে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। ইনভেস্টের ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়া বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও কিছুটা লক্ষ্য করা যায়। সাকসেসের ক্ষেত্রেও কিছুটা বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ কিছুটা লক্ষ্য করা যায়। তবে কাছাকাছি ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। ভ্রাতা, ভগিনী, কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এরকম কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে
কাজের চাপ বেশ কিছুটা বাড়বে এবং কর্মক্ষেত্রেও কাজের চাপ বা পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 9:58 থেকে বেলা 11:39 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:10 থেকে দুপুর 12:04 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে ভোর 5:06 থেকে সকাল 6:36 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:30 থেকে রাত্রি 7:20 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, ধূপ ধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে থাকে, ধীরে ধীরে কিন্তু একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:37 থেকে সকাল 9:58 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11:39 থেকে দুপুর 1:19 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 9টা থেকে রাত্রির 10:19 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11:39 থেকে রাত্রির 2:18 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 9:58 থেকে বেলা 11:39 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1:19 থেকে বিকেল 4:40 মধ্যে। তারপরে রয়েছে সন্ধে 6:20 থেকে রাত্রির 9টার মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 10:19 থেকে রাত্রির 11:39 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা আকাশি রঙের অথবা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন এবং আজকের দিনটা যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপদীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মী অথবা মা দুর্গার পুজো করতে পারেন, মানে মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন এবং তার পাশাপাশি যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন। ঘিয়ের প্রদীপ সকাল এবং সন্ধে দুবেলাতেই জ্বালাতে পারেন। আর কর্পূর দিয়ে আরতি করতে পারলে খুবই ভালো হয় এবং সন্ধেবেলা কর্পূর জ্বালিয়ে সমস্ত ঘরে দেখানো ঠাকুর ঘরে দেখাতে পারলে খুবই ভালো হয়। এবং আশেপাশে যদি গৃহের আশেপাশে বা বাড়ির আশেপাশে যদি কোনো দেবী মন্দির থাকে সেখানেও আপনারা কিছুটা পুজো দিতে পারেন বা একটু দক্ষিণা প্রদান করতে পারেন। এবং আজকের দিনটা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সবথেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।